অমাবস্যা, অঘ্রাণ মাসে 2 তারিখে পুজো হয়েছে। আর এই যে ভাই ফোটার সময় যে শ্যামা মা পুজো হয়, এই 2 বছর হচ্ছে। খুব জাগত, যে যেই কাজে আসে সেই কাজ সফল হয়। অনেকে নিয়ে গেছে, সব ভালো হয়েছে, তারা আবার আসবে বলছে। তুমি বলো। তুমি বলো। মা আমাদের জাগ্রত, আমি অনেক ওষুধপালা খেয়েছি, মানে কি যখন ওষুধপালা খাই তখনই আমি মানে কি সারি, আবার যাকে তাই হয়ে যাই। আমি অনেকই পয়সা খরচা করেছি, অনেক জায়গায় গেছি, অতটা আমার সুবিধাও হয়নি। কোনো সময় হয়, কোনো সময় আবার সেরকমই হয়ে যায়। কিন্তু আমি এই মায়ের ওষুধ বেঁধে আমি আজ ভালো আছি। আমিও চাই 5 জন আমি যেরকম ভালো হয়ে গেছি, লোককে যেরকম আমি বলতে পারি যে আমি আর ওষুধপালা খাই না। সবাই আমাকে বলে, কিরে আগে তোর শরীর খারাপ হতো, এখন তুই কি করে তুই ভালো হলি? আমি বললাম যে বিশ্বাস তুই করবি কি, অমুক জায়গায় গেলে তুই কিন্তু ভালো হবি, 5 পয়সা লাগবে না। মায়ের তো 101 টাকার ফলেতেই আমার লেগে যায়। তার দক্ষিণের এই 101 টাকার কিন্তু একটা মাদুলি বিশ্বাস করে তো বাঁধে, কিন্তু সে তার জিনিসটা যন্ত্রণা বলো, জ্বর বলো, তোমার হচ্ছে হাওয়া বাতাসের মাদুলি বলো, সাপে কাটা থেকে মেয়েদের অনেক কিছু ব্যাপার দিয়ে, কার বাচ্চা কাচ্চা যার বিষয় হয়নি, বা কারো হচ্ছে স্বামী মদ খায়, হ্যাঁ, বউকে নিয়ে অশান্তি করে, হ্যাঁ, সেই সবের জন্য মা ভালো করে দেবে। হ্যাঁ, কিন্তু মেয়ের দেখাশোনা কেটে যাচ্ছে, তো যদি করে যদি থাকে কোনো বাড়ির বিষয়ে যদি করে থাকে সেটাও ঠিক করে দেওয়া যাবে। কিন্তু বিশ্বাস করে মায়ের কাছে আসলে বেশি খরচাও হবে না। দূরে যাদের বাড়ি তারা এই জিনিসটা দেখে, মায়ের ছবি দেখে আমার কথা বিশ্বাস করে সে যেটি আসে, কিন্তু খুবই ভালো। সে আমি তো বলবো আমি সেরে গেছি, নিশ্চয় তারাও ভালো হবে। কিন্তু ভগবানের সবসময় নাম জপ করলে সে ঠিক ঈশ্বরের কাছে ভালো হবে। আর একটা জিনিস বলছি, হিন্দু মুসলমান কি ব্যাপারটা, ওরা কি আসতে পারবে মুসলিমরা? হ্যাঁ, এটা বলে দিন। আমি মাকে অনেক করে, একটা দিদি বলে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, তুমি যেখানে ভালো হয়ে গেছে, তুমি অনেক ডাক্তার দেখেছো, অনেক কিছু শুনেছি আমি তো আগামীকাল ছিলাম না, আবার আমি নতুন করে আমি এইছি। হ্যাঁ, কিন্তু তুমি যন্ত্রণা যেখানে ভালো হয়ে গেছো, কিন্তু আমি চাইছি যে তুমি যেন ভালো হয়ে গেছো আমিও যেন ভালো হয়ে যাই, আমার যেন 5 জনকে আমি যেন বলতে পারি। হ্যাঁ, হিন্দু মহামাডানের জন্য, সবের জন্য মা আদেশ দিয়েছে, সবের জন্য ওষুধ পালা সে দিচ্ছে, সে ভালো করে দেবে। আর টাইমটা কার কবে থেকে? টাইমটা হচ্ছে যাদের দূরে বাড়ি তারা যদি 10টার মধ্যেও যদি এসে পড়ে ভালো, যদি টাইমের মধ্যে যদি ধরো 12:30টায় সে বসে ভরেতে, হ্যাঁ, যদি 12:30টার মধ্যে যদি লোকজন আসে থাকে, হ্যাঁ, সে কিন্তু এমনই কি 12টা 12:30টার সময় আসতে হবে এমনই কথা নয়, সে যত তাড়াতাড়ি 11টা 11:30টার মধ্যে যদি ঢুকে পড়ে, কিন্তু সে আবার ঠাকুরকে পুজো আচ্ছাটা দিয়ে আবার 5 জনের জন্য সে দেখবে। আর কি বার? কি বার হচ্ছে শনিবার, মঙ্গলবার সে বসে। আর সমস্ত রকমই কাজই হয়, সব রকম কাজ হয়, যে যেমন তারা বলবে যে আমার যেমন স্বামী আমাকে জ্বালাতন করছে মদ খেয়ে, সেইটার জন্য আছে। তার জন্য হচ্ছে তোমার সাপে যে মানে কি কেটেছে, হ্যাঁ, কারো না হোক, ঈশ্বর তাকে ভালো করুক, রেখে দিক, সেই ওষুধও তার জন্য আছে। সে ভালো হবে মায়ের কাছে এলে, কিন্তু বিশ্বাস করতে হবে। আমি আজ মাদুলিটা নিলুন, আজ আমার ভালো হলো না, থোকাতেই কোনো জিনিসটা ভালো হয় না, কিন্তু তাকে 2 মাস হোক, 3 মাস হোক, 5 মাস হোক, তার টাইম দিতে হবে। আমি কিন্তু মাদুলিটা বেঁধে, কিন্তু আমি একবারে আমি ভালো হইনি। আমি ঈশ্বরকে সবসময় দেখেছি, আমি মাকে, শ্যামা মা আছে, আমার মনসা মা আছে, দক্ষিণেশ্বরের মা আছে, সবাইকে ডেকে আমি বেঁধেছি। সে আমাকে জিনিসটা অনেক করে বলছে যে ওইখানে মা
তোর স্বামীকে এই তোর অসুখটা হয়েছে, তোর স্বামীকে ওই ওষুধটা ওখানে আছে তোর ঘরে কানা, যে সেই ওষুধটা তুই দে, কেন অনেক ভুগছে। ও বলেছে যে আমি তোমার কাছে এত ভক্তি করে পুজো আর্চনা করি, হ্যাঁ, তাহলে আমার স্বামীর এই অসুখ বিসুখ হয়, আমি কোথাও পয়সা করি পাবো, হ্যাঁ, আর যদি কোনো কিছু হয়ে যেতেই যায়, হ্যাঁ, তাহলে আমি কাকে নিয়ে থাকবো, ছেলেপুলে আমার ছোট ছোট ছেলেপুলে আমি কি করে আমি খাওয়াবো, কি করে আমি মানুষ করব, হ্যাঁ, তাহলে তুমি এমনই আমাকে একটা জিনিস দাও যেন ওই জিনিসটা আমি যেন দিলে আমার স্বামী যেন ভালো হয়ে যায়। সে ভগবান কি করলো, তার কথা রেখেছে, সেই জিনিসটা আমাকে দিল। আজ আমি তার জব করে করে আমি আজ ভালো আছি। 5 জনকে আমি আশা করি মা 5 জনকে ওষুধপালা দিয়ে ভালো রেখে বেশি বেশি মানে কি পয়সা ঠাকুর নেয় না, 101 টাকা তার বিচি নেয় ফলের জন্য। আর যদি কালা জাদু যাদের এখন বেশিরভাগ যারা হচ্ছে কালা জাদু ব্ল্যাক ম্যাজিক, সেক্ষেত্রে কালো ম্যাজিক বলতে গেলে মানে যেমন ভূত পেয়ে জাদু যেটাকে হচ্ছে, মানে মানুষের কি ক্ষতি করতে যাচ্ছে সবাই এখন, মানে কি কোনো ভূত পেয়ে কোনো যেটি মানে কি কাকই ধরে কি ধরে নে কারণে সেই সব কথা যেটি জিজ্ঞাসা করে, হ্যাঁ, তার জন্য সেও আসতে পারে, এসে জেনে যাক। আমার একটা ছেলের বন্ধু আর সে কথাটা বলতে পারছে না, লজ্জা পাচ্ছে, মানে কি একটু ক্যামেরার সামনে একটু ঘাবড়ে যাচ্ছে, ক্যামেরার সামনে একটু ঘাবড়ে যাচ্ছে, হ্যাঁ, সে বলতে পারছে না। তার বাড়িতে সে মানে কি তার একটা বড় মা মারা গেল, তার ভাইটা সে কি জানে না পেচ্ছাপ করে ফেলেছিল, সেখানটা সে থাকতো, তার বাড়িতে কালপুরুষ আছে, সে তার সেই ছেলেগুলো তাদের তো ভাইটাকে সে নিয়ে নিল, আবার তার দাদাটাকে সে নিবার জন্য অনেক চেষ্টা করছে, কোনো সময় বিড়াল হয়ে যাচ্ছে, বিড়াল হয়ে তাকে দেখা দিচ্ছে তাকে বলছে আমি ভাইকে নিচ্ছি আর তোকেও আমি নেবো, এক কোল থেকে আমি তোদের বাড়িটাকে আমি শুরু করব, তোর মাকেও নেবো, তোর বাবাকেও নেবো, হ্যাঁ। সে এসে আমার মায়ের কাছে এসে অনেক কান্নাকাটিও করেছে, আমাদের কাছেও করেছে, কাকা আমাকে তোমরা ভালো করার চেষ্টা করো, কেন বলো তো, নালে আমি আর বাড়ি দেবো না, আমরা পয়সা করি আমাদের আজ নেই, আমরা অনেক জায়গায় গেছি কাকা, পয়সার খরচা হয়েছে, কিন্তু ভালো করতে কেউ পারেনি, কিন্তু তুমি যেইটা বলছো মায়ের কথা সেইটা কিন্তু সে বলছে যে একই কথা সে বলছে, আমি যেটা বলছি তোমার যে মা পেয়েছে সেও একই কথা বলছে, হ্যাঁ, কিন্তু আমি তার কাছে এসে আজ আমি ভালো হয়েছি, তার জন্য আমি একটা ঠাকুরকে চাঁদমালা দিচ্ছি, পেতরে চাঁদমালা দিচ্ছি, যেরকম আমি যেরকম ভালো হয়ে গেছি আজ আমি একটা ঠাকুরকে খাঁড়া দিচ্ছি। আমার ভাগনা যেরকম তারা মন থেকে কাজকর্ম করছে, ও বললো যে আমি একটা ঠাকুরের ঘর দেবো, তাকেও তুমি ভালো রেখে দাও, 5 জনকেও ভালো রেখে দাও। সব জিনিসের জন্য হিন্দু মহামানবের জন্য সবের জন্য ওষুধ মা দিচ্ছে। তোমরা যদি বিশ্বাস করে থাকো তাহলে শনিবার মঙ্গলবার আমাদের মা বসে, ভর হয়, সব রকমের জিনিসের জন্য তোমরা বিশ্বাস করলে আমার কাছে আসো। মানে আপনার জন্য দরজা তাহলে খোলা আছে সবার জন্য? হ্যাঁ, তো আপনাদের জন্য দরজা আপনাদের জন্য খোলা আছে, মায়ের কাছে তোমরা আসতে পারো, এটি বিশ্বাস করে যদি থাকো।